রাতের অন্ধকারে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এমন একটা অবস্থার মধ্যে সুলতান মাহমুদ গজনবী দূরে তাকায় দেখলেন একটা ঘরের কোনায় ছোট্ট একটি বাচ্চা কি যেন করতেছে। চোখে পড়ে গেলেন সুলতান মাহমুদ গজনবীর। সুলতান মাহমুদ গজনবী রাতের অন্ধকারে হাঁটি হাঁটি পা পা করে ওই ছোট্ট ছেলেটার কাছে চলে গেলেন। কাছে যাওয়ার পরে দেখেন আল্লাহর বান্দা, আল্লাহর ছোট্ট গোলাম ওই ঘরের কোণার ভেতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কালাম পড়তেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি কেন এই ঘরের কোণার ভেতরে কোরআন তিলাওয়াত করতেছো, কোরআনের সবক পড়তেছো? ওই যে দেখো মসজিদ, ওই মসজিদের ভেতরেও তো তুমি কোরআন তিলাওয়াত করতে পারো, কোরআন পড়তে পারো। সুন্দর একটা জায়গা, পাক পবিত্র জায়গা, ভালো একটা স্থান, মসজিদ ঘর, আল্লাহর ঘর, সেই জায়গায় তিলাওয়াত না করে এই ঘরের কোণার ভেতরে তুমি কেন কোরআন তিলাওয়াত করতেছো? এই মুসলমান ইমানদার সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, আল্লাহর ছোট্ট বান্দা, আল্লাহর গোলাম ডাক দিয়ে বলেন, ওগো পতি, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াত করার মতো বাতির ব্যবস্থা নাই, আলোর ব্যবস্থা নাই। ওই জন্য মসজিদের ভেতরে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না বা কোরআনের সবক পড়তে পারি না। আমি একজন তলবে ইলম, আমি একটা মাদ্রাসার ছাত্র, আমাকে সবক পড়তে হবে, পরের দিন সবক শোনাইতে হবে। মসজিদের ভেতরে যাই, ওই মসজিদে আলোর ব্যবস্থা নাই, বাতির ব্যবস্থা নাই, তাই মসজিদে সবক পড়তে পারি না। এই যে দেখতেছেন ঘর, ওই ঘরের জানালার কোণা দিয়ে ছিদ্র দিয়ে দেখেন একটু আলো আসতেছে। আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ওই ছিদ্র দিয়ে যেই আলো আসতেছে, ওই আলোর দ্বারাই আল্লাহর কালামের সবক ইয়াদ করতেছি, মুখস্থ করতেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাই, খুব মন দিয়ে শুনতে হবে। আল্লাহর ছোট্ট বান্দা তলবে ইলম বলতেছেন, ওই জানালা ছিদ্র দিয়ে যে আলো আসতেছে, ওই আলো দিয়ে আমি আল্লাহর কালাম তিলাওয়াত করতেছি। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ওই তলবে ইলমকে বুকের ভেতরে জড়ায় ধরলেন। জড়ায় ধরার পরে ওই ছোট্ট তলবে ইলমকে ডাক দিয়ে বললেন, যাও যাও, আমি সুলতান মাহমুদ তোমাকে কথা দিলাম, আগামী কাল থেকে তোমার সবক পড়তে বা কোরআন তেলাওয়াত করতে যত আলোর ব্যবস্থা লাগে, যত খরচ হয়, আমি সুলতান মাহমুদ তোমাকে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার সুলতান মাহমুদ গজনবী এই কথা বলার পরে যখন তিনি বাড়ির দিকে বিদায় নিয়ে চলে গেলেন, এমতো অবস্থার মধ্যে আল্লাহর ছোট্ট বান্দা মাদ্রাসার ছাত্র তলবে ইলম মালিককে ডাক দিয়ে বলতেছে, মালিক, আল্লাহ তোমার কালামের তিলাওয়াত করতেছিলাম, আল্লাহ তোমার একজন গোলাম, তোমার একজন বান্দা আমাকে এই কোরআন তিলাওয়াতের যত আলোর ব্যবস্থা লাগে রাতের বেলা ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ আমি তোমার ছোট্ট নগণ্য গোলাম, তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ আল্লাহ তোমার ওই বান্দার মনের আশা সব পূরণ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান সুলতান মাহমুদ গজনবী বাড়িতে চলে গেলেন। নিজের হাজত, নিজের সমস্ত কাজ সব কিছু সেরে দিয়ে একদম বিছানায় চলে গেলেন, ঘুমের ঘরে চলে গেলেন। এমতো অবস্থায় সুলতান মাহমুদ গজনবীর চোখে ঘুম চলে আসছে। এমন এক পর্যায়ে ঘুমের ঘরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। এদিকে সুলতান মাহমুদ গজনবীকে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলতেছেন, সুলতান মাহমুদ তুমি আশ্চর্য হয়ে গেছো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার কথাই চিন্তা করতেছিলাম, পরেশান হয়ে গিয়েছিলাম। আমার দিলের ভেতরে শান্তি নাই, আমার মাথার ভেতরে চিন্তা। অনেক লম্বা সময় হয়ে গেল আমার নবীজিকে আমি দেখতে পারি না। ওগো আল্লাহর পয়গম্বর, দিনের ভেতরে আমি চিন্তা করতেছিলাম, আর রাতের বেলায় আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেন, ও সুলতান মাহমুদ, তুমি কি জানো তোমার সঙ্গে সাক্ষাৎ করার কারণটা কি? সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমি তো কারণটা কি জানি না। বলে, ওই যে আমার তলবে আলেম, কোরআনের পাখি, কোরআনের মেহমানকে তুমি পড়ার জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছো, তাকে সাহায্য করেছো, সহযোগিতা করেছো। ওই কোরআনের মেহমান, কোরআনের পাখি, ওই তলবে আলেম তোমার জন্য দোয়া করেছে। তার দোয়াকে আমি আল্লাহ কবুল করে এই রাতের বেলা আমি রাসূল তোমার সঙ্গে সাক্ষাৎ দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।